প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে বা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 105 পাতায় যে যোগ অঙ্কগুলো আছে সেই যোগ অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে দেখো, এখানে 2 নম্বর দিয়ে যোগ করি লেখা আছে, এখানে একটা অঙ্ক কিন্তু করে দেখানো আছে। তো এটা কীভাবে হলো সেটা প্রথমে দেখাবো, তারপরে নিচে যে অঙ্কগুলো আছে এই 5টা অঙ্ক আমরা খাতায় করে দেখাবো। তাহলে চলো আমরা প্রথমে 2 নম্বরে যোগটা করি। 150 টাকা 65 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা। এখন এই যোগটা কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, এটা করার জন্য আমাদের নিচে তুলে নিতে হবে। 150 টাকা 65 পয়সা 67 টাকা 83 পয়সা। তাহলে আমরা কি করেছি, টাকার নিচে টাকা দিয়েছি আর পয়সার নিচে পয়সা দিয়েছি। আমরা কিন্তু আগেই জানি যে 100 পয়সা 1 টাকা হয়, মানে 1 টাকা সমান কি 100 পয়সা। তাহলে এইটা যোগ কিভাবে করব? 65 আর এই 83 প্রথমে যোগ করব। যোগ করলে কত হয় সেটা আমরা যোগ করব, যোগ করে দেখব কত হয়। তাহলে 3 আর 5 হচ্ছে 8, আর 8 আর 6 হচ্ছে 14। তাহলে কত হলো 148 পয়সা। আমাদের 148 পয়সা তো হবে না, আমাদের সর্বোচ্চ হবে 100 পয়সা। তো যখনই 148 পয়সা হবে, আমরা আগেই জানি যে 100 পয়সায় 1 টাকা। তাই কি করব, এই 148 থেকে 100 পয়সা বাদ দিয়ে দেব, বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত থাকছে, 48 পয়সা থাকছে। সেই 48 পয়সা এখানে লিখতে হবে, ভালো করে বুঝবো কিন্তু। প্রথমে 65 আর 83 যোগ করে হচ্ছে 148। যখনই 100 কিংবা 100-র বেশি হয়ে যাবে তখনই আমরা এখান থেকে 1 টাকা বাদ দিয়ে দেব, মানে 1 টাকা বলতে 100 পয়সা বাদ দিয়ে দেব। 100 পয়সা বিয়োগ করলে কত থাকছে, 48 পয়সা। সে 48 পয়সা এখানে হলো। তাহলে এই 100 পয়সা এখন কোথায় দেব? 100 পয়সা সমান কয় টাকা, 1 টাকা। তাহলে 100 পয়সাকে আমরা 1 টাকা ধরে এখানে যোগ করে দেব। তাহলে এখন মনে করতে হবে 150 এখন কত হয়েছে, 151 হয়েছে। তাহলে 151 সাথে 67 যোগ করব। তাহলে 7 আর 1 কত হয়, 8। 6 আর 5 11, 11 1 হাতে থাকে 1, সেই 1 এর সাথে যোগ করলে হবে 2। তাহলে মোট কত আছে, 218 টাকা 48 পয়সা। যদি তোমরা এটা ভালো করে না বুঝতে পারো তাহলে দেখো নিচে যে যোগগুলো আছে না, এই যোগগুলো করার সময় তো আশা করি তোমরা বুঝতে পারবে। এই যোগগুলো আমরা এখন খাতায় করাবো। তাহলে তোমরা 2 নম্বর দেখো, যোগ করি। প্রথমে 1 নম্বর অঙ্ক কত লেখা আছে, 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। এখন এইভাবে কিন্তু যোগ করা যায় না, তাই আমাদের নিচে লিখে নিতে হবে। প্রথমে কি 35 টাকা 55 পয়সা, তারপর 28 টাকা 34 পয়সা। টাকা নিচে টাকা লিখবো, পয়সা নিচে পয়সা লিখবো। এবার কি করতে হবে, যোগ করতে হবে। যেহেতু যোগ বলেছে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে নিলাম। এবার প্রথমে যোগ করতে হবে কিন্তু পয়সা দিয়ে। তাহলে এই দুটো যোগ করি। 5 আর 4 কত হয়, 9। আমরা প্রথমে বাইরে লিখব। তাহলে 5 আর 4 9, আর 3 আর 5 8। তাহলে এখানে হলো কত, 89। যদি 100 পয়সা বা তার বেশি হয় তাহলে অন্যরকম নিয়ম হবে। যেহেতু এটি 100-র ছোট, তাই এখানে আমরা বসায় দেব 89 পয়সা। এবার টাকা যোগ করব। 8 5 13, 13 3 হাতে 1, 1 আর 2 3, 3 3 6। তাহলে হলো 63 টাকা। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে 63 টাকা 89 পয়সা। এবার 2 নম্বর দেখো, আমরা 2 নম্বর অঙ্কটা এখানে তুলে নিয়েছি। এখন আমরা যোগ করব। প্রথমে এখানে আমরা যোগ না করে একটু বাইরে যোগ করি। 49 আর 85 বাইরে যোগ করে দেখি, এটা তোমরা রাফ করবা। 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 4 হাতে 1, 1 আর 8 9, 9 আর 4 হচ্ছে 13। তাহলে কত হলো, 134।
যদি 134 হয় তাহলে 100 পয়সার বেশি হয়ে গেল না? যখনই 100 কিংবা 100 পয়সার বেশি হবে তখন কিন্তু নিয়মটা আলাদা। তখন কি করতে হবে, এখানে আমরা 100 পয়সা বাদ দিয়ে দেব। বাদ দিলে কত থাকে, এখানে শুধু থাকছে হচ্ছে বিয়োগ করলে 34। এই যে 100 পয়সা বাদ দেওয়ার পরে যে 34 পয়সা থাকছে, এখানে সেই 34 পয়সা লিখতে হবে। আর এখানে যে 100 পয়সা, এই 100 পয়সাকে যখন আমরা টাকা বানাবো তখন কি হবে, 100 পয়সা সমান 1 টাকা হয়, তখন এখানে একটা আমরা যোগ করে নেব। তাহলে তোমরা দেখো, এখানে আমরা আগে যোগ করি। তাহলে 7 আর 2 কত, আমরা এখানে সে একটা যোগ করে দিলাম। তাহলে 7 আর 2 9, 9 এর 1 কত, 9 এর 1 10, 10-এর 0 হাতে 1, 1 আর 4 5, আর 7 5 12, তাহলে কত হচ্ছে 120 টাকা। তাহলে উত্তর হবে 120 টাকা 34 পয়সা। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা দেখো, 259 টাকা 75 পয়সা যোগ 137 টাকা 65 পয়সা। এটাকে আমরা নিচে নিচে তুলে নিয়েছি। এবার তাহলে ফার্স্ট আমরা কি করব, এই 75 আর 65 যোগ করব। তো 75 আর 65টা আমরা বাইরে যোগ করব, একটু আলাদাভাবে রাফ করে নিব। তাহলে 5 আর 5 10, 10-এর 0 হাতে 1, 1 আর 6 7, 7 7 14, তাহলে কত হলো 140। 100 পয়সার বেশি হয়ে গেছে না? হ্যাঁ, 100 পয়সার বেশি হলেই তখন আমরা এখানে 100 বিয়োগ করব। 100 বিয়োগ করে যা থাকবে তাই বসাবো। তাহলে বিয়োগ করলে হচ্ছে 40, 40 এখানে বসাবো, তাহলে 40 পয়সা। এবার এখানে যে 100 বিয়োগ করলাম, এই 100 পয়সাকে আমরা টাকায় বানালে এখানে সেই 1 টাকা যোগ হবে, আমরা উপরে 1 লিখে দিলাম, তাহলে যোগ করতে সুবিধা হবে। তাহলে 7 আর 9, 7 আর 9 16, 16 আর 1 17, 17 7 হাতে 1, 1 আর 3 4, 4 আর 5 9, আর 2 আর 1 3, তাহলে কত 397 টাকা আর 40 পয়সা। তাহলে উত্তর হবে 397 টাকা 40 পয়সা। তারপর 4 নম্বরটা দেখো, 2155 টাকা 35 পয়সা যোগ 785 টাকা 90 পয়সা। তাহলে এটাকে আমরা কি এভাবে নিচে নিচে তুলে নিলাম। নেওয়ার পরে প্রথমে পয়সাগুলো যোগ করব। আমরা এখানে সরাসরি যোগ করব না, এই কারণে যদি 100-র বেশি হয় তাহলে তো চেঞ্জ হবে, মানে সেগুলো তো সম্পূর্ণ বসবে না, সেজন্য আমরা আলাদাভাবে রাফ করব। তাহলে 35 যোগ 90, তাহলে যোগ করলে কত হবে 5 আর 9 আর 3 12, তাহলে কত হলো 125। তার মানে 100-র বেশি হয়েছে। 100-র বেশি হলে আমরা কি 100 বিয়োগ করে দেব। 100 বিয়োগ করলে কত থাকছে 25, সেই 25টা হবে এখানে, তাহলে 25 পয়সা। এবার এই 100-র জন্য কত আসবে, এখানে 1 আসবে, কারণ 100 পয়সা আমরা বিয়োগ করেছি। 100 পয়সাকে টাকায় কনভার্ট করলে 1 টাকা হয়, সেই 1 টাকা উপরে দিয়ে দিলাম। তাহলে 5 আর 5 10, আর 1 11, 11-র 1 হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আর 5 14, 14 4 হাতে 1, 1 আর 7 8, আর 1 9, আর এই 2 নেমে গেল। তাহলে এখানে 2941 টাকা 25 পয়সা। এবার 5 নাম্বারটা দেখো, 4740 টাকা 55 পয়সা যোগ 3389 টাকা 65 পয়সা। আমরা এখানে লিখে নিয়েছি। প্রথমে আমরা এই দুইটা যোগ করি, 55 আর 65 যোগ করে দিই কত হয়। তাহলে 5 5 10, 10-এর 0 হাতে 1, 1 আর 6 7, 7 5 12, তার মানে 120 পয়সা হচ্ছে। তাহলে 120 পয়সা হলে আমরা 100 বিয়োগ করে দেব। 100 বিয়োগ করলে আমরা 20 পয়সা থাকছে, সেই 20 পয়সা এখানে বসিয়ে দেব। এবার এই 100 পয়সাকে আমরা 1 টাকায় কনভার্ট করলে এখানে 1 হবে, উপরে সে 1 টাকা দিয়ে দেব।
তাহলে 9 আর 1 কত 10, 10 শূন্য হাতে 1, 1 আর 8 9, 9 আর 4 13, 13 3 হাতে 1, 1 আর 3 4, 4 আর 7 11, 11 1 হাতে 1, 4 আর 1 5, তাহলে 5130 টাকা 20 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে যোগ করতে হবে।